আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলা'il ফজর صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে সূরাতুল কদর আল্লাহ পাকের তৌফিকে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম এমন এক রাত্রির কথা আলোচনা করেছেন যে রাত্রির মর্যাদা হাজার মাস ইবাদত থেকেও বেশি। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তিনি কোরআনকে নাযিল করেছেন লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদরের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ রাব্বুল কারীম দিয়েছেন যে এক রাত্রিতে ইবাদত করলে হিসাব করে দেখা গিয়েছে ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সমপরিমাণ। সুবহানাল্লাহ। সেই মহিমান্বিত রজনী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে বেজুর রজনীর আখিরি রমজানের দশকের যে কোনো রাত্রিতে হতে পারে, তার মধ্যে ২৭তম রজনী আজকে সামনে রয়েছে এবং হাদিসে পাকে অনেকগুলো রেওয়ায়েত আছে ২৭তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। সে হিসাবে আজও লাইলাতুল কদরকে আমরা অন্বেষণ করব ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। তাই মহিমান্বিত রজনী লাইলাতুল কদরে আমাদের করণীয় বর্জনীয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ওয়াইজ সুবক্তা মুফতি মোহাম্মদ মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি পীর সাহেব হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা মহিমান্বিত রজনী লাইলাতুল কদর নিয়ে আলোচনা শুনব। আল্লাহ তাআলা এই রাত্রিকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন এবং হাজার মাস থেকে শ্রেষ্ঠ রজনী বলা হয়েছে। তো এই রাত্রিতে আমরা কি করব, ইবাদত কি করব, বর্জনীয় কিছু থাকলে সেটাও আপনার কাছে আমরা শুনব। আলহামদুলিল্লাহ। এই রাত্রির ৭টি বৈশিষ্ট্য আছে। ১ নম্বর বৈশিষ্ট্য আপনি তেলাওয়াত করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে কোরআনে কারীম এই রাত্রিতে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। ২ নম্বর, এই রাত্রির ইবাদত হলো ৮৩ বছর ৪ মাস ইবাদতের সওয়াব, এর চেয়েও বেশি। আলহামদুলিল্লাহ। ৩ নম্বর, এই রাত্রির বৈশিষ্ট্য হইল তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, রব্বে কারীমের হুকুমে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা এই রাত্রিতে অবতরণ করেন। অন্য কোনো দিন কোনো রাত্রিতে এত ফেরেশতা অবতরণ করেন না। ৪ নম্বর, এই রাত্রি হলো শান্তিময় রাত্রি, সালামুন হিয়া হাত্তা মাতলা'il ফজর, শান্তিময় রাত্রি। ৫ নম্বর, এই রাত্রি হলো বরকতময় রাত্রি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ৬ নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত্রি হলো ভাগ্য নির্ধারিত রজনী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ৭ নম্বর বৈশিষ্ট্য যেটা, এটা হলো এই রাত্রি হলো ক্ষমার রজনী, ক্ষমার রাত্রি। হাদিস শরীফ আছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সাথে সওয়াবের নিয়তে এই রাত্রিতে ইবাদত করবে, রব্বে কারীম তার পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ৭টি বৈশিষ্ট্য আছে এই রাত্রিতে। এই রাত্রিকে অবহেলা করে কাটানোর সুযোগ নেই। এই রাত্রি যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী ইবাদত করব আমরা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের প্রথম ১০ দিনে ইতিকাফ করে বলছে যে শবে কদর আমি পাইনি। দ্বিতীয় ১০ দিনে ইতিকাফ করে বলছে যে দ্বিতীয় ১০ দিনও আমি শবে কদর পাইনি। তৃতীয় ১০ দিন ইতিকাফ করার পরে বলছে যে এই তৃতীয় ১০ দিন অর্থাৎ শেষ ১০ দিনের ভিতরে কি শবে কদর। বিভিন্ন ইসে আমরা দেখতে পাই যে ২৭ রজনীর ব্যাপারটা বেশি প্রাধান্য দিয়েছে। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো, যারা আলোচনা শুনতেছেন প্রত্যেকে আমরা সকলে মিলে আজকে রজনীটা খুব গুরুত্ব দেব এবং বেশি ইবাদত করব ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন অবস্থাতে যেন একটা মিনিট আমাদের নষ্ট না হয়। কিছু বর্জনীয় কাজ হলো, কিছু বেদাত হয়,
আজকে রজনীতে অবহেলা করে কাটানো এটাও বর্জনীয় কাজ না, আজকে রজনীর গুরুত্ব দিতে হবে। এবং কিছু লোক আছে আজকে রজনীতে ঘোরাফেরা করে, না ঘোরাফেরা করব না, আজকে রজনী ঘোরাফেরা করার রজনী না, ঘোরাফেরা না করে আবাদতে কাটাবো। হ্যাঁ, আবাদতের মধ্যে কিছুই আছে। অনেকে প্রশ্ন করে যে কয় রাকাত পড়ব, কীভাবে পড়ব, কোন সূরা দিয়া পড়ব, নিয়ত কী করব, এইগুলি কিছু আলোচনার ব্যাপার। যেমন রাকাতের ব্যাপারে কোনো নির্ধারিত রাকাত নেই, যতটুকু সাধ্য আমরা যত রাকাত পারি পড়ব। তবে হ্যাঁ, কোয়ালিটি যেন ভালো হয়। কোয়ালিটি ভালো কি? রুকু, সেজদা, সূরা, কেরাত খুব ধীরস্থিতে টেনে টেনে, হ্যাঁ, তদিল মতো শান্তি মতো, এইভাবে তাড়াহুড়া নেই। এইভাবে কোন সূরা পড়ব, সূরার ব্যাপারে কোনো নির্ধারিত সূরা নেই, যেই সূরা ভালো লাগে। যেমন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, রব্বে কারীম বলে কোরআনকে সহজ করে দিয়েছি যেখান থেকে মনে চায়। তো এই জন্য যেই সূরা যার ভালো লাগে, চাইলে কেউ যদি চায় যে ইয়াসিন সূরা মুখস্থ আছে, তাহলে প্রথম রাকাতে ইয়াসিন সূরা বললো, দ্বিতীয় রাকাতে সূরাতুর রহমান, ওয়াকিয়া, এই ধরনের সূরা দিয়ে পড়তে পারে। বা যার যেই সূরা ভালো লাগে ওইভাবে সূরা দিয়া পড়বে। তারপরে হ্যাঁ 2 রাকাত করে 4 রাকাত পড়লাম, পড়ার পরে কিছুক্ষণ ইবাদত, হ্যাঁ, জিকির আজগার করলাম, ইস্তেগফার করলাম, দোয়া করলাম, এরপরে আবার এইভাবে পড়তে পারি। সালাতুত তাসবিহ নামাজটাও আজকে পড়া যেতে পারে, যেহেতু হ্যাঁ যারা জাগনা থাকার এরাদা করে তাদের জন্য এই সুযোগটা আছে। সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে চাচাজি, এই নামাজটা আপনি পড়বেন, হ্যাঁ, প্রত্যেক দিন একবার, যদি তা না পারেন সপ্তাহে, তা না পারেন মাসে, না বলে বছরে, তাও যদি না পারেন জিন্দিগিতে হলে একবার পড়বেন। ফায়দা কি? বলা হয়েছে তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় মাফ করে দিবে। হ্যাঁ, তো এই জন্য এই রাত্রিটা খুব গুরুত্বর রাত্রে এবং গুরুত্ব দিয়ে আমরা ইবাদত করব। তবে আরেকটি বিষয়, হাদিস শরীফে আছে, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করবে, অর্ধ রজনী জাগনা থেকে ইবাদতের সওয়াব পাবে। আর ফজর নামাজ যে জামাতের সহিত আদায় করবে, বাকি অর্ধ রজনী, অর্থাৎ এশা এবং ফজর নামাজ যে ব্যক্তি জামাতে আদায় করবে, তাহলে সারা রাত্রি ইবাদতের সওয়াব পাবে। এমনটির জন্য যেন না হয় যে তারাবি পড়লাম, এশার নামাজ জামাতে পড়লাম, রাত্রি জাগনা রইলাম, হ্যাঁ, সেহরি খেতে গেলাম, সেহরি খাওয়ার পরে একটু শুইলাম, ফজরের জামাত যেন মিস হয়ে গেল, এমনটির জন্য না হয়। কোনো অবস্থাতে যেন এশা এবং ফজরের জামাত মিস না হয়। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন মুফতি মুজিবুর রহমান ফারাজি। তার আলোচ্য যে বিষয় নিয়ে কথা বলছিলেন আমরা শুনতে পেয়েছি, মহিমান্বিত রজনী অর্থাৎ বরকতময় রজনী। এই রজনীকে আল্লাহ তাআলা যেমন মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, তো ঠিক এই রাত্রিতে যারা ইবাদত করবে আল্লাহ পাক তাদেরকেও সম্মানিত করবেন, মর্যাদাবান করবেন। আল্লাহ পাক তাদেরকে ফজিলত ও তাৎপর্য দিয়ে তাদের জীবনটাকে ভরপুর করে দিবেন। রাত্র যদি মর্যাদাবান হয়, রাত্রকে যারা মূল্যায়ন করবে তারাও মর্যাদাবান হবে। দেখুন এই রাত্রের এত মূল্যায়ন কেন? আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, তিনি এই রাত্রিতে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের কারণে রাত্র সম্মানিত, কোরআন নাজিলের কারণে রমাদান মাস সম্মানিত, কোরআন নাজিলের কারণে, কোরআনের কারণে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ঠিক কোরআনওয়ালা জিন্দিগি যিনি যাপন করবেন আল্লাহ পাক তাকেও সম্মানিত করবেন। দর্শক মণ্ডলী, তাই আসুন আজকের রাত্রিতে ইবাদত করি, জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, নফল সালাতের মাধ্যমে এবং কবর জিয়ারতের মাধ্যমে, দুরূদ ইস্তিগফারের মাধ্যমে কাটাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, কোনো বিষয় জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি দর্শক, আপনি শুনতে পেয়েছেন, চেষ্টা করুন। মোহতারামের কাছে আমি একটু বিষয় জানবো, তা হলো যে আপনি বলেছেন যে লাইলাতুল কদরের 7টি বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমও সে 7 বৈশিষ্ট্যের কিছুটা আলোচনা করেছেন এবং বলা হয়েছে যে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের ক্ষমার দোয়া করতে থাকেন
এবং এই দোয়াটা একবার সুবহে সাদেক পর্যন্ত, হিয়া অর্থাৎ তামাত সাহারি, ফজর। অর্থাৎ সাহারি পর্যন্ত বা ফজর আজান পর্যন্ত। এখানে মানে আসলে ফেরেশতারা এই যে মাগফিরাতের দোয়া করে কাদের জন্য করেন, এটা আপনার কাছে আমরা একটু পরে শুনবো। আমাদের দর্শক কানেকশন পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সানি বলছিলাম ঢাকা থেকে। বলুন প্রশ্ন। ওই, আজকে রাতে যে সূরা কদর দিয়ে আলাদাভাবে নফল নামাজ পড়ার কোনো নিয়ম আছে কিনা? আপনাকে ধন্যবাদ, আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন। জি, যে কোনো সূরা দিয়ে কি নফল নামাজ পড়তে পারে, ফরজ নামাজ যে কোনো নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারে, কদর দিয়েও পড়তে পারে, নিষেধ নেই। তবে কদর দিয়ে পড়তে হবে এমনটি যেন না। এমনটি নয়, অর্থাৎ কদর দিয়ে পড়লে আলাদা এক্সট্রা কোনো ফজিলত পাওয়া যাবে এই ধরনের কোনো রেওয়ায়েত আমরা পাইনি। অর্থাৎ আপনি কদর ছাড়া যেই কোনো সূরা দিয়ে যে কোনো আয়াত দিয়ে আপনি আজকে রাত্রে ইবাদত করতে পারেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখানে সহজ হয় সেখান দিয়ে আপনি পড়ুন। কদরকে যদি বাধ্যবাধকতা করা হয় অথবা এটাকে অত্যাবশ্যকীয় করা হয়, তাহলে যারা কদর পারে না তারা তো নামাজটা পড়বে না, আর এটার নাম শরীয়ত নয়। শরীয়ত সকলের জন্যই, সকলে যেন সহজভাবে পালন করতে পারেন। ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। জি, এর পরের দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা জিনিস জানার ছিল। টিভির ভলিউম কমিয়ে আপনি আপনার জানার বিষয়টি বলুন। সম্ভবত আপনি চেষ্টা করছেন। পরের দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। সালাতুত তাসবিহটা পড়বো কিভাবে? অত্যন্ত সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন। সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন? নামাজটা হলো 4 রাকাত বিশিষ্ট নামাজ। একটা তাসবিহ আছে, ওই তাসবিহটা 300 বার পড়তে হয়। প্রত্যেক রাকাতে 75 বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহটা পড়বে প্রত্যেক রাকাতে 75 বার করে, 300 বার পড়বে। নিয়ম হলো, 2টা নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম বলি। অন্য অন্য নামাজের মতো এই নামাজ অন্য অন্য তাসবিহ সূরা কেরাত যা আছে সব পড়বে। হ্যাঁ, এই তাসবিহটা একটু কি বেশি পড়বে। তো প্রথমে নিয়ত বাঁধার পরে সানা পড়ে 15 বার পড়বে। তারপরে সূরা কেরাত পড়ার পরে ফাতিহার পরে সূরা মিলাবে। তারপরে ওই দাঁড়ানো অবস্থায় 10 বার পড়বে। তারপর রুকুতে দেয়া 10 বার পড়বে, রুকু থেকে সোজা হয়ে 10 বার পড়বে, সেজদাতে দেয়া 10 বার পড়বে, 2 সেজদার মাঝে 10 বার পড়বে, আবার সেজদাতে যায় কি 10 বার পড়বে। অর্থাৎ এক এক রাকাতে 75 বার। আপনি বুঝতে পেরেছেন। সালাতুত তাসবিহ নামাজ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটি প্রতি রাকাতে 75, 4×75 300 বার হয়। আপনি এই দোয়াটি পড়ুন। লম্বা টাইম যদিও লাগে, তবে লম্বা সওয়াবও দেওয়া হয়, অনেক বড় সওয়াব দেওয়া হয়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমুদ্রের ফেনা সমপরিমাণ যদি কারো অপরাধ থাকে, গুনাহ থাকে, এই নামাজটি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুলও করেন, তাহলে সমস্ত গুনাহ এক নামাজের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই নামাজটি আমাদের পড়া দরকার।
আমাদের দর্শক যারা আছেন আমরাও বলবো সকলের জন্য, আমাদের নিউজ 24-এর যে সিএক্স সিস্টেম আমরা দর্শক যারা আছেন সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে অন্তত আমরা এই নামাজটি আজকে রাত্রে পড়বো ইনশাল্লাহ। এটা আজকে আমাদের সূচি, আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা পেশ করলাম। পরে দর্শক জি আসসালামু আলাইকুম, দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। জি পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই জি বলুন। আমি আপনার প্রতি বছর আগে বিবাহিত করেছিলাম নীল মোহাম্মদ ৫,০০০ টাকা দিয়ে, তো এখন কত দেবো? আপনার জি ভাই, আপনার কথাগুলো আমরা তেমন একটা বুঝতে পারিনি। বলেন। এতিমখানার যাকাত দেওয়ার বিষয় জানতে চেয়েছেন আপনি? জি না, কি বল সম্ভবত যান্ত্রিক কোনো সমস্যা থাকতে পারে, অস্পষ্ট হয়ে আসছে আপনার কথাটা। জি, আপনাকে ধন্যবাদ। পরে দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি রাস্তা থেকে বলছি হুজুর। জি বলুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন। জি প্রশ্নটা হলো আমি 13 পারা কোরআন শরীফ পড়েছি। হ্যাঁ, তো আমি খতম দিব, তো খতম দেওয়া কিভাবে খতম দেবো একটু বুঝিয়ে বলবেন। আর খতম দেওয়ার পর কি প্রথম থেকে আবার কোরআন শরীফ পড়বো নাকি 14 পারা থেকে শুরু করবো, একটু বুঝিয়ে বলেন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পেরেছেন? জি 13 পারা পড়েছে, 30 পারা পর্যন্ত পড়ার পরে সে খতম হবে। সূরাতুন নাস পর্যন্ত পড়লে পরে খতম হবে। তারপরে খতম শেষ হলে আবার খতম দিতে চাইলে আবার সূরা ফাতিহাতে আলিফ লাম মিম থেকে শুরু করবে, একবার এক পারা থেকে নিয়ে আবার 30 পারা সূরা নাস শেষ করবে। হ্যাঁ ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরের দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন বলুন। প্রশ্নটা হচ্ছে যে লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হয়? জি ধন্যবাদ। আমরা একটু আগে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি যে লাইলাতুল কদর নামাজ কিভাবে পড়তে হয়। দেখুন আমাদের মোহতারামে বিষয়টি বলেছেন, আপনারা বুঝতে পেরেছেন হয়তোবা পরে আমাদের সাথে অ্যাড হয়েছেন, যে লাইলাতুল কদর যখন সূর্য ডুবার পরে ইফতার হয়ে যাবে, ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের পরে আমি সুন্নত পড়ি, চাইলে তখনই আমি দু রাকাত করে আমি নফলের নামাজ পড়তে পারি অথবা কোরআন তেলাওয়াত করতে পারি। এরপরে ঈশার নামাজ আছে, বেতরের নামাজ আছে, তারাবির 20 রাকাত নামাজ আছে, সুন্নতে এশা আছে। এগুলো তো আমি দৈনন্দিন রুটিন হিসাবে আমি পড়ছি। তারাবির নামাজের পরে আমি চেষ্টা করব 2 রাকাত করে লাইলাতুল কদরের নামাজ পড়তে। শুধু নামাজই নয়, যখন আপনার কাছে একটু ক্লান্তি ভাব আসবে তখন আপনি একটু কোরআন পড়ুন, এরপরে একটু জিকির করুন, এরপর আল্লাহ তাআলার কাছে লম্বা সময় আপনি দোয়া করুন। একেবারে ফজর অর্থাৎ সাহরির আগ পর্যন্ত যদি আপনার স্বাস্থ্যে সাপোর্ট করে, সাহরির আগ পর্যন্ত আপনি করুন, সাহারি গ্রহণ করুন, ফজরের নামাজ পড়ুন, পরে আপনি বিশ্রামে যান। এ হলো মোটামুটি একটা সূচি। এখানে যদি আপনি কেউ যদি কোনো কমও করে, অর্থাৎ এশা ফজর ঠিক মতো পড়ে 12 রাকাত নামাজ পড়েছেন অথবা 20 রাকাত নামাজ পড়েছেন অথবা কম বেশি করে নফল নামাজ পড়েছেন, তাতেও কোনো সমস্যা নেই। সাধ্য অনুযায়ী করতে হবে, সাধ্যের বাহিরে শরীয়ত কোনো বিধান কিন্তু আমাদেরকে দেয়নি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে যে নিয়মটা আমরা বললাম, আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন। পিতামাতা যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করতে পারেন মসজিদে বসে, অথবা কবরস্থান যদি কাছে থাকে সেখানে গিয়ে তাদের জন্য দোয়া করা। এবং এই রাত্রিতে
পরিমাণে বেশি দান সাদাকা করা, যতটুকু পারা যায় সাধ্যের ভিতরে থেকে দান সাদাকা করা, ফকির মিসকিন অনাথ গরিব যারা আছে তাদের কাছে দান সাদাকা করা। কারণ নফল ইবাদতের মধ্যে নামাজ যেমন নফল ইবাদত, তেলাওয়াত নফল ইবাদত, দানও নফল ইবাদত। এই জন্য এটাকেও কোনোভাবেই মানে অন্যভাবে দেখার কোনো শুরুতে যে আমি অন্য সময় দান করবো, এই রাত্রিতে শুধু নামাজ পড়বো, বিষয়টা এমন নয়। আশা করছি আমরা বুঝতে পেরেছি। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। জি জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি প্রশ্নটি আমার জানার বিষয় কোরআন থেকে। তোমরা জেনা সূরা ইসরা আয়াত 32, অধ্যায় 17 সূরা ইসরা আয়াত 32, তোমরা জেনা বিচারের কাছেও যাও না, কেন জেনা বিচার হচ্ছে মন্দ কাজের মন্দ সূচনা। আমার জানার বিষয় জেনা বিচার বলতে আয়াতটিতে কোরআন কি বলছে? ধন্যবাদ, আপনি আবার বুঝতে পেরেছি। ওয়ালা তাকরাবুজ জিনা, অর্থাৎ তোমরা জেনা ব্যভিচার এর কাছেও যেও না। বুঝতে পেরেছেন? ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল। অর্থাৎ এগুলোর দ্বারা যে বিষয়টি মহতারাম বোঝাতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাফসীর তো আসলে অনেক আছে, আমরা খুব সংক্ষিপ্তভাবে যদি বলি, জেনা তো করাই যাবে না, ব্যভিচারও করা যাবে না, জেনার দিকে নিয়ে যায়, যেগুলোকে দাওয়াইয়ে জেনা বলা হয়, অশ্লীলতার দিকে নিয়ে যায়, সেগুলোও করা যাবে না। অর্থাৎ এর আগের যেই পদক্ষেপগুলো আছে সেগুলোর থেকে দূরে থাকতে হবে সব ধরনের। এই জন্য তো পর্দার আয়াত, পর্দা যখনই করব তখন এগুলি থেকে ফিরে থাকা অনেকটা সহজ। এক কথায় আমরা বলবো যে ইফটিজিং, যেগুলো সমাজে খুবই প্রচলিত শব্দ, এই ধরনের ইফটিজিংয়ের কাছেও যাওয়া যাবে না। কারণ এগুলোর দ্বারা একটা পর্যায়ে আস্তে আস্তে মানুষ একেবারে গভীর থেকে গভীরে পৌঁছে যায়, মহা অপরাধে যুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যাও না। অর্থাৎ কাছে যায় না বলতে একদম এগুলো থেকে দূরে থাকতে হবে। আরও ব্যাখ্যা রয়েছে। ধন্যবাদ শেখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আপনারা আমাদের সাথে ছিলেন, থাকবেন ইনশাআল্লাহ। তবে আজকের মহিমান্বিত রজনী আমরা হেলায় খেলায় না কাটিয়ে ইবাদতের মাধ্যমে কাটাবো। রব্বে করিম সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখনই দোয়া হচ্ছে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم انصرنا فإنك خير الناصرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. রব্বে কারিম, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও মাবুদ, জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে গুনার স্থানে নেক দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বে কারিম, যা কিছু পড়লাম, রব্বে কারিম যা কিছু আলোচনা করলাম, ভুল ত্রুটি মাফ করে দিয়ে সওয়াবগুলি লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের ভাই বেরাদার, মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা এই দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছে, প্রত্যেকের কবরগুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। প্রত্যেকের কবরে আল্লাহ তুমি শান্তির ফয়সালা করে দাও। এই নিউজ 24 প্রোগ্রামকে আল্লাহ তুমি কবুল করে নাও। বসুন্ধরা গ্রুপকে তুমি কবুল করে নাও। বসুন্ধরা গ্রুপের আত্মীয় স্বজন যারা এই দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। দিন দিন উন্নত করে দাও বসুন্ধরা গ্রুপকে। আল্লাহ এই প্রোগ্রামকে তুমি দীর্ঘায়িত করে দাও। যারা এই প্রোগ্রামের দ্বারা উপকৃত হয়েছে আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করো। আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।